2024 সালে বাংলাদেশে এক হিন্দু পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগে অভিযুক্ত বাংলাদেশি ছাত্রনেতা আহমেদ রেজা হাসান মেহেদীকে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মেহেদীর বিরুদ্ধে অভিযোগ, তিনি 2024 সালের 5ই আগস্ট হবিবগঞ্জ জেলার বানিয়াচং এলাকায় সংগঠিত এক সহিংস ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন। সেখানে সাব ইন্সপেক্টর সন্তোষ চৌধুরীকে হত্যা করা হয়। সূত্র মারফত জানতে পারা যাচ্ছে, মেহেদী ইউরোপগামী একটি ফ্লাইটে উঠতে যাচ্ছিল। দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার নথিপত্র যাচাইয়ের সময় তাকে আটক করে। অভিযোগ, সে তদন্ত এড়াতে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিল। আটকের সময় তোলা একটি ভিডিওতে মেহেদী দাবি করে তাকে প্রায় 40 মিনিট পুলিশ হেফাজতে রাখা হয় এবং তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। তিনি অভিযোগ করে, আমার সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে এবং আমাকে জেলে পাঠানোর হুমকি দেওয়া হয়েছে। আমি বলেছিলাম, যদি আমি কোনো অবৈধ কাজ করে থাকি তাহলে আমাকে দূতাবাসের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া উচিত, কিন্তু তারা সহযোগিতা করেনি। মেহেদী আরও বলে, পুলিশ তার মোবাইল ফোন আনলক করে পরীক্ষা করেছে। দেশে ফিরে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে আহমেদ রেজা হাসান মেহেদী। শুনুন তার বক্তব্য। আমি মাহদি হাসান, বাংলাদেশ। আমি দিল্লি এয়ারপোর্ট থেকে বলছি। আমার সাথে যেসব ঘটনা হয়েছে এটা আমি বাংলাদেশে এসে প্রেস কনফারেন্স করে হয়তো আমাকে বলতে হবে, বাট আমি জানি না। আমার সাথে অনেকগুলো অকারেন্স হয়েছে। এখানে আমাকে প্রায় 40 মিনিটের মতো আমাকে পুলিশ কাস্টডিতে আটকে রাখা হয়েছিল। আমাকে খুবই বাজে আমার সাথে অ্যাপ্রোচ করা হয়েছে এবং তারা আমাকে জেলে দিতে চেয়েছিল। আই ডোন্ট নো আমি কী করেছি। এবং আমি বারবার বলেছিলাম যে ইফ আই ডু এনি কাইন্ড অফ ইলিগাল ওয়ার্ক, আমার দেশের সাথে কন্ট্যাক্ট করেন, এম্বাসির সাথে কথা বলেন, আমার কান্ট্রি গভর্নমেন্টের সাথে কথা বলেন, বাট কেউ কিচ্ছু শোনে নাই। তারা আমার সাথে খুবই বাজে আচরণ করেছে। আমার 12:40-এর ফ্লাইট, আমি জানি ধরতে পারবো কিনা। এখন সাডেনলি আমাকে এখন রিলিজ করা হয়েছে এবং ইমার্জেন্সিতে আমাকে ইমিগ্রেশন দেওয়া হয়েছে। আমার 12:40-এর ফ্লাইট। আমি বাংলাদেশের মানুষকে বলবো যারা আমার জন্য টেনশন করেছেন, থ্যাংক ইউ এভরিওয়ান। এবং আমি এখন সেফ আছি এবং তাদের সাথে কথা বলেছি এবং এখন তারা আমাকে অ্যাপ্রোচ করতেছেন যে তারা নাকি ভুল মানুষকে ধরেছেন, বাট তারা আমাকে এত বাজে অ্যাপ্রোচ করেছে। ইভেন ওয়ান অফ দ্য পুলিশ, দে ওয়ার অ্যাবিউজিং মি ফিজিক্যালি, টাচিং মি। সো এগুলো আমি বাংলাদেশে এসে বলবো একজন ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার কীভাবে করা উচিত কিনা। সো থ্যাংক ইউ, আই এম সেফ নাও। এবং তারা আমাকে যে অ্যাপ্রোচ করেছিল যে আমি এসআই সন্তোষকে কিল করেছি, এই জন্য আমার মোবাইলকে ইভেন এজ আই ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার তারা কি আমার প্রাইভেসি চেক করতে পারে? তারা ফোর্স করে তারা আমার ফোনকে আনলক করেছিল। আনলক করে আমার ফোন তারা চেক করেছে। অ্যান্ড আই উইল টেক অ্যাকশন আফটার কামিং টু মাই কান্ট্রি, ইনশাআল্লাহ। এখন আমি দিল্লি এয়ারপোর্টে আছি। তারা ইমার্জেন্সি হচ্ছে, আমি জানি না কি হয়েছে। হয়তো আমার দেশ আমাকে সহযোগিতা করেছে, আমাকে তারা ইমিগ্রেশন করিয়েছে এবং বলেছে আমার জন্য ফ্লাইট ওয়েট করছে। তো আমি গেলে পর তারা কী করবে। তো থ্যাংক ইউ বাংলাদেশ। এবং আমার এডমিনদেরকে বলবো, প্লিজ এটা কি টাউনের প্রয়োজন আমরা রাখি, কারণ আমি জানি না আমার সাথে কি হতে চলেছে। আমার 12:40-এর ফ্লাইট। অন্যদিকে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক তথ্য আদান প্রদানের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বাংলাদেশে গিয়ে সে বলে, আমাকে বৈষম্য নেতা বলা হয়, মানে তার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়, তাকে হয়রান করা হয়েছে, তার প্রাণ সংশয় ছিল নাকি দিল্লিতে। আহমেদ রেজা হাসান মেহেদী সে কি বলেছে বাংলাদেশে গিয়ে, শোনাবো। এসিডি লিডার বলে, বৈষম্য নেতা বলে আমাকে আটক করা হয়েছিল। দেন হচ্ছে প্লিজ আমি বলবো। তারপর কি হয়েছে ভাইয়া? তারপর হচ্ছে আমাকে প্রচন্ড হ্যারেস করা হয়েছে। হ্যাঁ, আমি ফুল লাইফ রিস্কে ছিলাম। হ্যাঁ, ওই জায়গা থেকে ভারত, এটা আমি বলে না, যে কোনো অন্য একটা সিটিজেন, অন্য দেশের নাগরিককে যেভাবে নিরাপত্তা দরকার তারা দেয় নাই। আচ্ছা। তারপর তো এটা আমি ডিটেলসে আমরা জানাবো পরে। এখন আপনার ওয়ালেটে নাকি ক্রিপ্টোকারেন্সিতে কিছু ডলার পাওয়া গেছে ভাই, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতে। এগুলো গুজব, আপনি বুঝতে পারতেছেন, তাহলে কেন নেগেটিভ দাঁড় করাচ্ছেন?
একটু জানতে চাচ্ছি আপনার কি সমস্যা হয়েছিল? বাংলাদেশে কোনো সমস্যা হয়েছিল কিনা ভাইয়া? বাংলাদেশে কোনো সমস্যা হয়েছিল কিনা? আমাকে আটকানো হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হয়েছে বাংলাদেশেও। আচ্ছা, পরবর্তী আমাকে 2024 সালের 5ই অগস্ট বাংলাদেশে ব্যাপক রাজনৈতিক অস্থিরতার দিন হিসেবে চিহ্নিত। সরকার বিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করে এবং সেই দিনই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়, সবার সামনে আসে। সেই দিন হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় সহিংসতার ঘটনা ঘটে। অভিযোগ, উত্তেজিত জনতা থানায় হামলা চালায় এবং এসআই সন্তোষ চৌধুরীকে জানে শেষ করে। ঘটনার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ওই সময় বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অস্থির হয়ে ওঠে। বিভিন্ন জেলায় অগ্নিসংযোগ, লুটপাট ও হামলার ঘটনা ঘটে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগও ওঠে। এসআই সন্তোষ চৌধুরীকে হত্যার জন্য যে অভিযুক্ত এই মেহেদি, কে ছিলেন সেই এসআই সন্তোষ চৌধুরী বানিয়াচং থানায় কর্মরত ছিলেন। সহকর্মীদের মতে তিনি পেশাগতভাবে নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। ঘটনার দিন বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশি গুলিতে 9 জন জানে শেষ হওয়ার খবর পাওয়া যায়। এরপরই জনতার একাংশ ক্ষুব্ধ হয়ে থানায় হামলা চালায় বলে অভিযোগ। সন্তোষ চৌধুরীর ব্যক্তিগত জীবনও করুণ পরিণতির সাক্ষী। বিয়ের মাত্র 10 মাস পর তিনি জানে শেষ হন। তার মৃত্যুর 3 মাস পর তার সন্তানের জন্ম হয়। তিনি বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন। মেহেদির বিরুদ্ধে অভিযোগ আরও জোরদার হয় যখন 2024 সালে একটি থানায় বসে তার একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওটিতে তিনি এসআই সন্তোষ চৌধুরীকে জানে শেষ করার দায় স্বীকার করেছেন বলেও দাবি করা হয়। যদিও পরবর্তীতে তার ঘনিষ্ঠদের দাবি ভিডিওটি চাপের মুখে দেওয়া হতে পারে, তবে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এই ভিডিওকে তদন্তের অংশ হিসেবে বিবেচনা করে। মেহেদির দিল্লি বিমানবন্দরে আটক হওয়ার ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। ভারত ও বাংলাদেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা দীর্ঘদিনের। সীমান্ত পারাপার অপরাধ, চোরাচালান ও সন্ত্রাসবাদ রোধে দুই দেশ তথ্য বিনিময় করে থাকে। ভালো করে দেখুন, এই সেই মেহেদি যার বিরুদ্ধে বাংলাদেশে এক পুলিশ কর্মকর্তাকে জানে শেষ করার অভিযোগ রয়েছে। দেখুন। একটু বলেন আমাদের সাথে কি হয়েছিল আসলে। ফেসবুক লাইভে অভিযোগ করেছিলেন ভাইয়া একটা অভিযোগ করেছি। আমি মাহদি হাসান, বাংলাদেশ। আমি দিল্লি এয়ারপোর্ট থেকে বলছি। আমার সাথে যেসব ঘটনা হয়েছে এটা আমি বাংলাদেশে এসে প্রেস কনফারেন্স করে হয়তো আমাকে বলতে হবে, বাট আমি জানি না আমার সাথে অনেকগুলো অকারেন্স হয়েছে। এখানে আমাকে প্রায় 40 মিনিটের মতো আমাকে পুলিশ কাস্টডিতে আটকে রাখা হয়েছিল। আমাকে খুবই বাজে আমার সাথে অ্যাপ্রোচ করা হয়েছে এবং তারা আমাকে জেলে দিতে চেয়েছিল। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।